একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি আগমন করলেন। বিশ্বনবী মা ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, আর সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন এবং বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, আপনি আমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটা দিন, যাতে আমি দেখে আসতে পারি এই কাঠুরিয়ার স্ত্রী এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব। এই কথা বলে বিশ্বনবী মা ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন খুবই অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। না খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন। এমনকি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোনো অর্থকড়িও ছিল না, যা দিয়ে তিনি কোনো খাবার ক্রয় করে নিয়ে আসতে পারবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরও হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি এই কাপড়টি বাজারে গিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসেন। আপনি নিশ্চয়ই জানেন আমার আব্বাজান আমাদের বিয়ের সময় হাদিয়া স্বরূপ এই কাপড়টি দিয়েছিলেন। আপনি জানেন এটি অত্যন্ত রত্নময় একটি কাপড়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। তিনি বাজারে পৌঁছে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন। কাপড়টি ছিল অত্যন্ত পুরাতন, তাই কোনো ক্রেতা সেই কাপড়টি কিনতে আগ্রহ দেখালো না। এই কারণে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এই কাপড়টি কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ কলেজের টুকরার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাসান হোসেন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি না করতে পারি, তাহলে আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি ক্রয় করার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ার কিছুক্ষণ পরে একজন ক্রেতা এসে তাকে প্রশ্ন করে বললেন, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 থেকে 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মার্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতএব ক্রেতা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিন এবং হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন। অপরদিকে আল্লাহ তাআলার একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর দলটি বলল, আল্লাহ নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটিরও প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তাহলে তারা সেটা দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা,
তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করো না। এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য তোমরা শেরেখোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6 দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। তখন শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সেই ফকির বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়দিন যাবত আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যটুকু নড়াচড়ার শক্তি নেই। আমি আল্লাহ ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে সেগুলি আমাকে দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আজ 3 দিন যাবত আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে। কথা ছিল এই 6 দিরহাম দিয়ে আমি কিছু খাবার তাদের জন্য ক্রয় করে নিয়ে যাব। এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষার প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে এই অর্থগুলি দান করব? সবশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবে। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক। এই 6 দিরহাম আমি ভিক্ষুকদের দান করে দেই, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর তিনি অত্যন্ত চিরন্ত ও পেরেশানি মনে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল ওই ব্যক্তি শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং বলল, হে শেরেখোদা আলী, তুমি কি আমার কাছ থেকে এই ঘোড়াটা ক্রয় করবে? শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি নিজেই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আমার নিতে অসুবিধা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করল। এরপর তা বাজারে গিয়ে বিক্রি করার জন্য নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসলেন, কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরেখোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই লোকটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, কিন্তু তিনি আমাকে দিতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এখান থেকে 60 দিরহাম লাভ হবে। তখন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম
সেই কাপড়টির বিনিময়ে তো এত পরিমাণে খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে এত পরিমাণে খাদ্য ক্রয় করার জন্য এত অর্থ কোথায় পেলে? তুমি আমাকে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, আমি আগে বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি সেটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারটি তোমার সন্দেহ করার কোনো কারণই নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাই বুঝতে চাইলেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মা ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক এক বিরাম জায়গা কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়ি এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার রয়েছে, কিন্তু তারপরও আপনাকে আমি আমার ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দুই একদিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে যান। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন। এরপর তিনি কাঠুরিয়ার বাড়িতে আসলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এর কারণে শুধুমাত্র আপনাকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্রকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে পারছি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফিরে আসলেন। পরদিন যখন তিনি আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন, তখন তার ছোট ছেলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি 2 দিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 পুত্র হাসান ও হোসেনকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে আসলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়ি থেকে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হোসেন রয়েছে। ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার ছোট ছেলে হোসেনের ব্যাপারে অনুমতি নেয়নি। দয়া করে আজকে আপনি ফিরে যান। আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখবো আমার স্বামীর কাছ থেকে। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন বাড়ি ফিরে আসলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, 1 গাছি রশি আর একটি কলসি পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন হয়তো তার উযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পায়, যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে তার কাছে পানি পরিবেশন করতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশি বা কি প্রয়োজনে? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি কোনো প্রয়োজনে আমার উপরে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, যখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং তিনি যদি আমাকে বেঁধে শাস্তি দিতে চান, তাহলে তার জন্য প্রয়োজন হবে একটি রশি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো প্রকারের কষ্ট হোক, সেই জন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রী এই স্বামী ভক্তি দেখে বিস্ময়কর ও অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। বিশ্বনবী তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি সেখানে গিয়ে কি দেখতে পেলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে, হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী কোনো কিছু না ভেবে সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং
হজরত ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এসে 160 দিরহামের বিনিময়ে আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আলীকে 100 দিরহাম দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 গুণ দিরহাম প্রদান করেছে এবং সেই অর্থগুলি দিয়েই সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি সংরক্ষিত করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, তুমি তারপরেই জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ।